মুখে দিলেই মিলে যাবে মুচমুচে রসালো ময়দার খাজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি পটল খাজার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, পরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে ঘিয়ের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। অন্যদিকে আমি ছোট একটা বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর একটা চামচের সাহায্যে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে গাম তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে খাজার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর এই ডোটিকে আমি 5টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি আর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, মোটা করে বেলা যাবে না। তো এই পর্যায়ে আমার একটা রুটি বেলে নেওয়া হয়েছে। সেমভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। এরপর আগে থেকে তৈরি করে রাখা 1 চামচ পরিমাণ গাম দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর এর উপরে আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটির সাইজ ছোট বড় হলে এইভাবে টেনে টেনে সমান করে নিতে হবে। তো এরপর আমি এর মধ্যে আরও 1 চামচ পরিমাণ গাম দিয়ে দিচ্ছি। এরপর আবারও হাত দিয়ে এইভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। এরপর আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে প্রতিটা ধাপে রুটি, গাম আর ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো রুটি এইভাবে ধাপে ধাপে বসিয়ে দিয়েছি। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর সাইড থেকে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এরপর এইভাবে ফোল্ড করে নিচ্ছি।
তো সেমভাবে আমি বাকিগুলোতেও এইভাবে পানি লাগিয়ে ফোল্ড করে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে এইভাবে সিল করে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকিগুলোকেও করে নিব। তো ওখান থেকে একটা খাজার শেপ নিয়ে আমি এভাবে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। প্রথমে একটু হাত দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি, এরপর বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। হালকা হাতে বেলে নিতে হবে, জোরে জোরে বেলা যাবে না। তো এই পর্যায়ে আমার একটা খাজার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে খাজার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচ যতগুলো খাজার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। খাজাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই খাজাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে খাজাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খাজাগুলো যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি খাজাগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। এরপর শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে আরও 3-4 মিনিটের মতো লো আঁচে জাল করে নিতে হবে। তো জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে শিরা কিছুটা ঘন হয়েছে, ওই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। অতিরিক্ত ঘন হলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করতে হবে। যখন শিরা কিছুটা ঠান্ডা হবে ওই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা খাজা দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে উল্টে পাল্টে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে শিরা ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকিগুলোকেও শিরা লাগিয়ে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো খাজা তৈরি করে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই খাজার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। বাসায় হঠাৎ মেহমান আসলে ঝটপট এইভাবে খাজা তৈরি করে আপনারা তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি একটা খাজা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।